বন্ধুরা এই ভিডিওটা একদিন আগে আপলোড করা হয়েছে 8,29,000 প্লাস ভিউজ কিন্তু গেইন করেছে। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 5 দিন আগে আপলোড করা হয়েছে 1.3 মিলিয়ন 13 লক্ষ ভিউজ কিন্তু গেইন করেছে। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 9 দিন আগে আপলোড করা হয়েছে 8,68,000 প্লাস ভিউজ কিন্তু গেইন করেছে। এই যে ভিডিওগুলো আপনারা দেখলেন এই ভিডিওগুলো কিন্তু আপলোড করলেই ভাইরাল হচ্ছে। তো এই ভিডিওগুলো আসলে কেমন দেখতে চলুন দেখে আসি। অনেক দিন পর নীলা দাদির বাড়িতে এসেছে। দাদি তাকে দেখে খুব খুশি হলেন, কিন্তু নীলা জানতো না এই পুরনো বাড়ির ভেতরেই লুকিয়ে এমন একটি রহস্য বদলে। এক বিকেলে নীলা দাদির পুরনো ঘরটি পরিষ্কার করতে শুরু করলো। ঘরের প্রতিটি জিনিস যেন বহু বছরের পুরনো। ভিডিওটা দেখলেন, এই মুহূর্তে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন মাস্তি কি দুনিয়া। 54টি ভিডিও আপলোড করার মাধ্যমে 19,700 প্লাস সাবস্ক্রাইব কিন্তু গেইন করে নিয়েছে। এবং এই চ্যানেলটার ভিডিও কিন্তু শুরুতে আপনাদেরকে দেখাইছি, একদিন আগে, 5 দিন আগে, 9 দিন আগে, মানে প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল। এই ধরনের গিবলি টাইপ ভিডিও আপনি যদি তৈরি করতে চান এআই এর মাধ্যমে এবং এআই থেকে ভয়েস ওভার নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয়। এই ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করলেই কিন্তু ভাইরাল। আপনি দেখতে পাচ্ছেন একদিন, 5 দিন, 9 দিন, অর্থাৎ আপনি একটা ভিডিও তৈরি করার জন্য 3 দিন করে সময় পাবেন। প্রতি 3 দিন পর পর আপনাকে একটি করে ভিডিও আপলোড করতে হবে। 3 দিনে কি আপনি 15 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন না? অবশ্যই কিন্তু পারবেন। 3 দিনে আপনি যখন 15 মিনিটের ভিডিও তৈরি করবেন এবং আপলোড করবেন, প্রথম ভিডিওই কিন্তু বুম, প্রথম ভিডিওই কিন্তু ভাইরাল হবে। এই চ্যানেলটার পপুলার ভিডিও যদি দেখেন 2 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে। ভিডিওয় 54টা, পপুলার ভিডিও দেখতে পাচ্ছেন 3.1 মিলিয়ন। এবং আপনি যদি এখানে শর্টসে যান তাহলে শর্টসে কিন্তু বেশ কয়েকটি ভিডিও আছে, শর্টসে তেমন ভিউজ নাই। আপনি যদি ইউটিউব থেকে লং টার্ম ইনকাম করতে চান তাহলে লংয়ে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। তো এরকম কিন্তু অনেক চ্যানেল আছে, আমি আপনাদের এই চ্যানেলটা দিয়ে দেখাচ্ছি, কারণ এই ধরনের ভিডিও অনেকেই বানাতে চাচ্ছেন কিন্তু কিভাবে তৈরি করবেন সেটা বুঝতে পারছেন না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই টাইপের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন। তো আমরা এই টাইপের সেম প্রসেসে ভিডিওগুলো তৈরি করবো। এর জন্য এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো স্ক্রিনশটটা আমরা নিয়েছি। এবারে আমরা আমাদের মোবাইল ফোন থেকে চ্যাট জিপিটি ওপেন করে নেব। তো আপনাদের মোবাইলে হয়তো বা চ্যাট জিপিটি আছে, এছাড়া আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন চ্যাট জিপিটি, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে চ্যাট জিপিটি লগ ইন করে নেবেন। তো আমরা এখান থেকে সবার প্রথমে সেই স্ক্রিনশটটা আপলোড করব। এখান থেকে ফটোতে গিয়ে স্ক্রিনশটটা নিব, দেন এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে দেব এবং এখানে আমরা এদেরকে বলবো ওকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাংলাতে লিখে দিয়েছি, আমি ঠিক এই চ্যানেলটির মতো গিবলি টাইপের এআই ভিডিও তৈরি করতে চাচ্ছি, আমাকে কয়েকটি আইডিয়া দাও। তো সেন্ডে ক্লিক করে দেব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ছবিটি চ্যানেলটির স্টাইল দেখে বোঝা যাচ্ছে গিবলি টাইপের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমাদের কিন্তু মোটামুটি কয়টা আইডিয়া দিছে, 10টা আইডিয়া কিন্তু দিছে। এখান থেকে 1 নম্বর আইডিয়া, দাদি ও নাতনির শেষ আমের মৌসুম, তারপরে দাদি নাতনির আখের রসের দোকান। তো এখানে আমরা এই গল্পগুলো নিব না, কারণ এই গল্পগুলো কমনও হতে পারে, কারণ আমরা স্ক্রিনশট দেখাইছি, সেই স্ক্রিনশট থেকে হয়তো বা 10টা গল্প দিছে। তো এখান থেকে আমরা আরও 10টি গল্প দাও। ওকে, আমরা কিন্তু আরও 10টা গল্প চাইলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও 10টি গল্প দিল। এবারে আমরা এখান থেকে 1 নাম্বার দাদির হারিয়ে যাওয়া চিঠি, আমরা এই গল্পটা এখান থেকে কপি করে নেব। ওকে, এখান থেকে এই গল্পটা আমরা কপি করলাম। কপি করার পর এখানে লিখে দিব, পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে বলবো আমরা এই টপিকের উপরে 15 মিনিটের ভিডিও তৈরি করতে চাই। আমাদের ভিডিও প্রম্পট এবং ফটো প্রম্পট, পাশাপাশি ইমেজ প্রম্পটগুলো সুন্দর করে ইংরেজিতে লিখে দাও। ওকে, আপনি কিন্তু শুধুমাত্র এখানে লিখে দিচ্ছেন, কোনো প্রকার মাস্টার প্রম্পট কিংবা ইংরেজিতে কোনো প্রম্পট কিন্তু আপনাকে কপি পেস্ট করতে হচ্ছে না। জাস্ট এখান থেকে আপনি আপনার ভাষাতে লিখে দেবেন, আমি যেমনটা এখানে লিখে দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমি সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু তারা লিখে দিচ্ছে। অবশ্যই এই গল্পটিকে 15 মিনিট সিনেম্যাটিক এআই স্টোরি হিসেবে বানাতে হলে একই চরিত্র, একই গ্রামের পরিবেশ এবং একই ভিজুয়াল স্টাইল পুরো ভিডিওতে ধরে রাখা গুরুত্বপূর্ণ। একই ধরনের ক্যারেক্টার এবং একই ধরনের ভিজুয়াল কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে, কারণ একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যদি আপনার চেহারাই বদলে যায় তাহলে আর ভিডিওর মিল থাকলো কোথায়। তো এখান থেকে আমরা কিন্তু এই প্রম্পটটা প্রত্যেকটা ফটো তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এই প্রম্পটটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, কারণ আমরা অনেকেই কিন্তু এখান থেকে শুধুমাত্র ফটো প্রম্পট কপি করি। এই যে ফটো প্রম্পট, এটা জাস্ট আমরা কপি করি এবং ভিডিও তৈরি করতে যাই, তখন কিন্তু আমাদের চরিত্রের মিল থাকে না বা ক্যারেক্টারের কোনো মিল থাকে না। তো সবার প্রথমে আমরা কি করব, এখান থেকে ফটো তৈরি করে নেব। তো ফটো তৈরি করে নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে ফ্লো এআই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি।
ফ্লো এআই অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা মতো ভিডিও আপনি তৈরি করতে পারবেন। জিমেল পরিবর্তন করে একাধিক ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আর ফটো তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু ফ্রি এবং আনলিমিটেড ফটো আপনি তৈরি করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ লেখা আছে, আমরা নিউ এর উপরে এটা ক্লিক করে দিচ্ছি। নিউ এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের ফটো তৈরি করে নিতে হবে। তো ফটো তৈরি করার জন্য এখান থেকে আমরা চ্যাটজিপিটি ওপেন করে নিব। এখান থেকে আমরা এই ফটো প্রম্পটটা কপি করে নিব। ওকে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পর সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফটোটা এখান থেকে তৈরি হবে। আমরা আবারও চলে যাব চ্যাটজিপিটির কাছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে 2 নাম্বার সিন, এখানে কিন্তু নীলা নামের একটা মেয়ে থাকবে। ওকে, নীলা নামের একটা মেয়ে থাকবে। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে নীলা নামের মেয়ের যে ফটো প্রম্পট আছে এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে ওপরে যে আমাদের ক্যারেক্টার প্রম্পট ছিল, মানে একই ধরনের ক্যারেক্টার, তো এইখানে দেখতে পাচ্ছেন নীলা নামের মেয়ের কিন্তু বর্ণনা এখানে দেওয়া আছে। তো আমাদের এটাকেও কপি করতে হবে। ওকে, এটা জাস্ট আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ফ্লো এআই এ। এখান থেকে আসার পরে সবার প্রথমে ক্যারেক্টার প্রম্পট এটা দিব, তারপরে এখান থেকে আমরা ফটো প্রম্পটটা লিখে দিব। ওকে, এখান থেকে ফটো প্রম্পট, তারপরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের 2টা ফটো কিন্তু তৈরি হচ্ছে। এরপরে আমরা 3 নম্বর ফটোটা তৈরি করব। এখান থেকে আমাদের 3 নম্বর ফটোটা, 3 নম্বর সিনে কিন্তু আবারও নীলা আছে। অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে আবারও নীলার যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে কিন্তু আমাদের কপি করতে হবে। এখান থেকে আমরা কপি করাই আছে। এখান থেকে আমরা এই প্রম্পটটা সবার প্রথমে নীলার যে প্রম্পট আছে অর্থাৎ ক্যারেক্টার প্রম্পট সেটা দিয়ে দিব। তারপরে এখান থেকে আমরা যেটা কপি করলাম ফটো প্রম্পট সেটা দিয়ে দিব। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোগুলো তৈরি হচ্ছে। তো আমাদের এখানে যে ফটোগুলো তৈরি হচ্ছে ফটোগুলো কিন্তু শর্টস রেশিওতে তৈরি হচ্ছে। আমরা এখান থেকে লং রেশিওতে তৈরি করব। লং রেশিওতে তৈরি করার জন্য আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রজেক্ট আমরা সাজাইনি। এখান থেকে আমাদের প্রম্পটে লেখা থাকলেও তারা কিন্তু এখানে যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্ট অনুযায়ী দিচ্ছে। তো আমরা এখান থেকে ইমেজের উপরে ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন 16:9, এটা কিন্তু আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। শুরুতে কিন্তু ভুল করে ফেলেছি। তো আমরা এখান থেকে 16:9 সিলেক্ট করে দিচ্ছি। দেন 1x এবং এখান থেকে ন্যানো বানানা 2 এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে আবারও প্রম্পটগুলো সুন্দর করে তৈরি করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 4টা ফটো তৈরি করে নিয়েছি যেটা লং রেশিওতে। তো এখানে কিন্তু আমরা যদি চ্যাটজিপিটি আপনাদের দেখাই তাহলে এখানে কিন্তু আমাদের অনেক সিন দিছে। তো এত সিনের ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আমাদের অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং আপনাদের বুঝতেও অসুবিধা হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রম্পটের সাথে আমাদের বাংলা ভয়েসের প্রয়োজন। এখানে কিন্তু বাংলা ভয়েস তারা দেয়নি। তো আমরা এবারে কি বলবো, এখান থেকে এদেরকে বলে দিব প্রত্যেকটি ভিডিও প্রম্পটের সাথে বাংলা ভয়েস প্রম্পট অ্যাড করে দাও। ওকে বন্ধুরা, এটা বলার পরে আমরা সেন্ডে ক্লিক করে দেব। প্রতিটা ভিডিও প্রম্পটের সাথে বাংলা ভয়েস অ্যাড করে দাও। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেবো। সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে তারা কিন্তু আমাদের আবারও সুন্দর করে ভয়েস প্রম্পট লিখে দিবে। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমাদের লিখে দিচ্ছে। এখানে সিন 1 ভিডিও প্রম্পট এবং নিচে দেখতে পাচ্ছেন বাংলা ভয়েস ওভার। তো আমরা কি করব, এখান থেকে এই 1 নম্বর যে সিনটা আছে এই সিনটা আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করে নিব এবং ভয়েস ওভার সহ কপি করব। কপি করার পরে আমরা চলে যাব আবারও ফ্লো এআই এ। ফ্লো এআই আসার পরে এবারে কিন্তু আমাদের ভিডিও প্রজেক্ট সেট করতে হবে। তো ভিডিও প্রজেক্ট সেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ লেখা আছে, ইমেজের উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু লং ভিডিও তৈরি করবো এখান থেকে 16:9 সিলেক্ট করব। একটা ভিডিও আমরা তৈরি করব। দেন এখান থেকে আমরা 10 সেকেন্ড তৈরি করব। ওকে, তো এই সেটিংসটা আমরা এখান থেকে ঠিক করে নিচ্ছি, একটা দেন 10 সেকেন্ড। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ওমিনি ফ্রেশ দিয়ে কিন্তু ভিডিও তৈরি করব না, কারণ ওমিনি ফ্রেশ দিয়ে ভিডিও তৈরি করতে গেলে আপনার কিন্তু এখানে 15 ক্রেডিট খরচ হবে। আপনার কিন্তু একটা জিমেল অ্যাকাউন্টে 50টা ক্রেডিট থাকবে। তো আমরা এখান থেকে VEO 3.1 লাইট এটা দিয়ে আমরা ভিডিও তৈরি করবো। সেক্ষেত্রে 10টা করে ক্রেডিট খরচ হবে এবং আমরা 5টা করে ভিডিও তৈরি করতে পারবো একটা জিমেল অ্যাকাউন্ট থেকে। আপনি যখন এখান থেকে এই প্রজেক্টটা সেট করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে আপলোড বাটন চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন আপলোড বাটন কিন্তু চলে আসছে। অথবা আপনি ভিডিওগুলো বা ফটোগুলো ডাউনলোড করে প্লাস আইকন থেকে আপনাদের ডিভাইস থেকেও কিন্তু নিতে পারেন। তো আপলোডে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ লেখা আছে, ইমেজে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিভাইসটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফটোগুলো ডাউনলোড করে নিয়েছি। তো ফটোগুলো কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে সর্বপ্রথমে সেটা দেখাই। আমি একটু ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রজেক্টটা, এই প্রজেক্ট আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে মনে করেন আপনি এই ফটোটা ডাউনলোড করবেন। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট,
থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অথবা এখান থেকেও কিন্তু আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড অপশন লেখা, এই অ্যানিমেটেডের উপরে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের প্রম্পট দেওয়ার অপশন চলে আসবে। এখান থেকে প্রম্পট দিতে পারবেন, দেন এখান থেকে কিন্তু আপনি এই প্রজেক্টটা সেট করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ফটোগুলো আপনাদের ডাউনলোড করা লাগবে না। তো আমরা কি করব, এখান থেকে সবার প্রথমে একটা প্রজেক্ট সেট করে নিয়েছি। তো এখান থেকে প্রজেক্টটা আমরা সেট করে নিচ্ছি আবারও। তো প্রজেক্টটা সেট করে নেওয়ার পর এখান থেকে মডেলটা সিলেক্ট করে প্লাস আইকনের উপরে ক্লিক করে ইমেজে ক্লিক করে আমাদের ডিভাইস থেকে 1 নম্বর ফটো সিলেক্ট করে দিচ্ছি। 1 নম্বর ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের ভিডিও প্রম্পট দিতে হবে। ভিডিও প্রম্পট দেওয়ার জন্য আমরা চ্যাটজিপিটি ওপেন করে নিচ্ছি। দেন 1 নম্বর যে ভিডিও প্রম্পট আছে বা 1 নম্বর সিনের যে ভিডিও প্রম্পট ভয়েস ওভার সহ সেটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা এই প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভিডিও কিন্তু তৈরি হচ্ছে। তো আমাদের 2 নম্বর ফটো থেকে কিন্তু আবারও ভিডিও তৈরি করতে হবে। 2 নম্বর ভিডিওটা তৈরি করার জন্য এখানে 2 নম্বর ফটোটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা 2 নম্বর ফটোটা সিলেক্ট করছি। দেন এখান থেকে দেখেন আমরা অ্যানিমেটেড থেকে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যানিমেটেডের উপরে ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট, এখান থেকে 9:16 10 সেকেন্ড, এখান থেকে মডেল সিলেক্ট করতে পারবেন। ওকে, দেন এখান থেকে আপনি জাস্ট প্রম্পট দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো 2 নম্বর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্রম্পট এবং ভয়েস প্রম্পট। তো এটাকে আমরা এখানে পেস্ট করে দেওয়ার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেব। সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু 2য় নম্বর ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বলতে বলতে আমাদের একটা ভিডিও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো মাটির বাড়ি। সবুজে ঘেরা ছোট্ট ওকে, একটি ঠিক এরকমভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি হচ্ছে। তো 4টা ভিডিও আমরা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো 3 নম্বর ভিডিওটা তৈরি করার জন্য এখান থেকে আমরা ভিডিও প্রম্পট এবং ভয়েস প্রম্পট নিব। এখান থেকে ফ্লো এআই এ যাব, 3 নম্বর ফটো সিলেক্ট করব, অ্যানিমেটেডের উপরে ক্লিক করব, এখান থেকে আমাদের প্রজেক্টটা সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা প্রম্পটটা পেস্ট করে দেব, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের 3টা ভিডিও অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ঠিক এই নিয়মে আপনারা আপনাদের প্রত্যেকটি ভিডিও সিন বাই সিন এখান থেকে তৈরি করে নেবেন। তো আপনারা যেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট থেকে 5টা করে ভিডিও তৈরি করতে পারবেন, এখান থেকে জিমেল অ্যাকাউন্ট পরিবর্তন করে করে আপনি কিন্তু অনায়াসেই প্রতিদিন 3 মিনিট 4 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন। এবং শুরুতে বলেছি আপনারা কিন্তু 3 দিনের সময় পাচ্ছেন একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে 3 দিনে আপনি কিন্তু খুব সহজে 15 মিনিটের ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তো আমাদের এখান থেকে 3 নম্বর ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে, আমরা প্লে করে দিচ্ছি। হবে। এক বিকেলে নীলা দাদির পুরনো ঘরটি পরিষ্কার করতে শুরু করলো। ঘরের প্রতিটি জিনিস যেন বহু বছরের পুরনো হবে। এক ওকে, বিকেলে যাই হোক, এবার আমরা এখান থেকে স্কিপ করছি এবং এখান থেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করতে হবে। তো ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে একটা ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। সবুজে ঘেরা ছোট্ট একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন 3 ডটের উপরে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দেবেন। ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে অরিজিনাল যে সাইজ, সেই সাইজে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ভিডিওগুলো কিন্তু আপনাকে অবশ্যই এডিটস করতে হবে। এডিটস ছাড়া এই ধরনের ভিডিও আপলোড করলে কিন্তু কখনোই আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। তো এখান থেকে আমরা আবারও ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের 2টা ভিডিও কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে এবং এখান থেকে আমাদের 3 নম্বর ভিডিওটা কিন্তু রেডি হচ্ছে। ওকে বন্ধুরা, আমরা ভিডিওগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবারে এই ভিডিওগুলো কিন্তু আমাদের এডিটস করতে হবে। তো এডিটস করার জন্য আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার ওপেন করে নিতে পারেন, জাস্ট হালকা একটু এডিটস করবেন। আমি এখান থেকে আমাদের একটা ফ্রি এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। এখান থেকে প্লাসের উপরে ক্লিক করে দিচ্ছি, দেন নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভিডিওগুলো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো সিলেক্ট হয়ে গেছে। এবারে আমরা প্লে করে দেব। কারণ এখানে আপনি যদি চ্যাটজিপিটিটা খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে, এই ভয়েস ওভারটা কিন্তু 10 সেকেন্ডের ভিডিওর জন্য অনেক বেশি। ঠিক আছে, অবশ্যই ভয়েস ওভারটা আপনি একটু কমিয়ে রাখবেন। এদেরকে বলবেন যে 10 সেকেন্ডের ভয়েস প্রম্পট যেন তারা লিখে দেয়। সেক্ষেত্রে এখানে ভয়েস প্রম্পটটা কিন্তু একটু বেশি লিখে দিয়েছে, এজন্য কিন্তু ভিডিওর ভিতরে একটু প্রবলেম হয়েছে। আমি আপনাদের ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো মাটির বাড়ি। এই গ্রামেরই এক শান্ত বাড়িতে অনেক দিন পর নীলা দাদির বাড়ি। দেখেন এখানে কিন্তু এই গ্রামেই থাকতো নীলা নামের একটি মেয়ে। তো এরকমটা কিন্তু ভিডিও শেষে গিয়ে হয়নি, কারণ আমাদের ভয়েস প্রম্পটটা কিন্তু একটু বেশি করে লিখে দিয়েছিল। বাড়ি। ওকে, এখান থেকে আমরা ভিডিওটা একটু এডিটস করে নিব। চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো মাটির বাড়ি। তো পুরনো মাটির বাড়ি এতটুকু জাস্ট আমরা রাখবো, রাখার পরে স্প্লিট করে এতটুকু ডিলিট করে দেব। কারণ এখানে ভয়েসটা যেহেতু আমাদের মিলে নাই, আমরা ভয়েসটা স্কিপ করে দিচ্ছি।
বাঁশঝাড় আর পুরনো মাটির বাড়ি। অনেক দিন পর নীলা দাদির বাড়িতে এসেছে। দাদি তাকে দেখে খুব ওকে, এখানে কিন্তু আমাদের গল্পটা মোটামুটি বোঝার মতো হয়েছে, কারণ এখান থেকে আমরা যদি এটুকু না কাটতাম তাহলে কিন্তু কেমন জানি হতো। সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো মাটির বাড়ি। অনেক দিন পর নীলা দাদির বাড়িতে এসেছে। দাদি তাকে দেখে খুব খুশি হলেন, কিন্তু নীলা জানতো না এই পুরনো বাড়ির ভেতরেই লুকিয়ে আছে একটি রহস্য বদলে দেবে। ওকে, এক বিকেলে নীলা দাদির তো এখান থেকে এক বিকেলে এখান থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে। রহস্য বদলে দেবে। এক বিকেলে নীলা এখানেও কিন্তু আমাদের ভয়েস একটু প্রবলেম হয়েছে, কারণ আমাদের প্রত্যেকটা প্রম্পটেই ভয়েস প্রম্পটটা বেশি লেখা আছে, যে কারণে এআই কিন্তু 10 সেকেন্ডের ভিতরে এটাকে কভার করতে পারেনি। এখানেও কিন্তু আমাদের একটু এডিটস করতে হবে। জানতো না এই পুরনো বাড়ির ভেতরেই লুকিয়ে আছে একটি রহস্য বদলে দেবে। এক তো এমন একটি রহস্য এখানে বদলে দিবেটুকু আমাদের রাখা যাবে না, এখান থেকে আমরা একটু কেটে দিচ্ছি। পুরনো বাড়ির ভেতরেই লুকিয়ে আছে একটি রহস্য বদলে। এক বিকেলে নীলা দাদির পুরনো ঘরটি পরিষ্কার করতে শুরু করলো। ঘরের প্রতিটি জিনিস যেন বহু বছরের পুরনো। তো এতটুকুই জাস্ট আমরা ভিডিও কিন্তু তৈরি করেছি। ঠিক এই নিয়মে আপনি একটা লম্বা 15 মিনিটের কি 20 মিনিটের ভিডিও তৈরি করে নেবেন। ভিডিওটা আর আমি আপনাদের প্লে করে শোনাচ্ছি না, শুরুতেই কিন্তু ভিডিওটা আপনারা শুনেছেন। তো এখান থেকে জাস্ট আপনাকে এবারে ভিডিওটা সেভ দিয়ে দিতে হবে। তো আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন আমাদের এই ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক কিচ্ছু কিন্তু নাই। জাস্ট এখান থেকে আপনি ভিডিওটা 1080 পিক্সেল 30 fps এবং হাই দিয়ে সেভ করে দেবেন। তো ভিডিওটা সেভ করে দিলেন, সেভ করে দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই ইউটিউবে সঠিক নিয়মে আপলোড করতে হবে। আপলোড করার পরে প্রথম ভিডিওটাই কিন্তু আপনাদের ভাইরাল হবে যদি আপনি ভিডিওটা সঠিকভাবে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কারা কারা এই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করছেন কমেন্টস করে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।